নতুন কাকুকে নিয়ে বাড়িতে ফিরলে বর্ষা খারাপ কথা বলায় বর্ষাকে উচিত শিক্ষা দিল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বাবিনের কথা শুনে বলে, বাবিন এটা কি বলছে রে, আমার জন্য নাকি বিয়েটা পিছিয়ে দিচ্ছে। আগে বলবে তো, তাহলে না হয় আগে মানে আমরা বিয়েটা আরো তাড়াতাড়ি এগিয়ে দিতাম। মিঠিল তখন বলে, না কাকু, আমি তাড়াতাড়ি করে বিয়ে করে ওই বাড়িতে যেতে চেয়েছিলাম শুধুমাত্র তোমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখন যখন তুমি বিদেশ চলে যাচ্ছ, তাহলে আমার বিয়ে করার এত তাড়াহুড়ো নেই। আর তখন এই কথা শুনে কুর্চি খুশি হয়ে যায়, আর কমলিনী অবাক হয়ে যায়। কিরে বাবিন, এটা কি বলছে? আমাকে নাকি ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিয়েটাতে রাজি হয়েছে, আর তাড়াতাড়ি বিয়েটা করতে চাইছে। আর তার মানে এখন বিয়ে করতে চায় না? মিঠিল তোকে এখন বিয়ে করতে চায় না? তখন বাবিন বলে, আমি বা ওকে বিয়ে করতে চেয়েছি? আমি তো চাইনি। আমি তো বিদেশ যাব, নিজের লাইফটা নিজের মতো করে দাঁড় করাবো, তারপর নয় বিয়ে করব। আর মিঠিল তখন বলে, একদম বাজে কথা বলবে না, একদম আমাকে রাগাবে না, বুঝতে পেরেছো? তখন মিঠিলের কথা শুনে বাবিল বলে, কোথায় রাগাচ্ছি? তুমিই তো তুই তো বলছিস, তার জন্যই তো বলছি। তারপর দুজন এইভাবে হাসি খুশি ভাবে কথা কাটাকাটি করতে থাকে। নতুন তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে তো চলে যেতে হচ্ছে। তখন কমলিনী বলে, শোনো, ওদিকে ক্যান্টিন আছে তো, খাবারের ক্যান্টিন আছে। নতুন তখন বলে, কি যে বলো না, ক্যান্টিন থাকবে না? সেখানে কি মানুষ না খেয়ে থাকে নাকি? আর তখন কমলিনী বলে, না না, তারপরেও তারপরেও সেখানে খাবারের ব্যবস্থাটা কি সেটা তো জানতে হবে। নতুন তখন বলে, আমি তো ভালো রান্না করতে পারি। কুর্চি তখন বলে যে, নতুন দা, দেখো এখন আমরা মজা করার মোডে নেই। তুমি এসব কথা বলে হাসিও না তো, হাসিও না, আজকে হাসবে না। আর তখন কমলিনী বলে, দেখো তোমার শরীরের এই অবস্থা, তোমার অন্তত বাড়ির খাবারটাই খাওয়া ভালো, তাই একটু দেখে শুনে খাবারটা খাবে। তখন নতুন বলে, দেখো বিদেশ তো আমি আগেও থেকেছিলাম, হ্যাঁ তখন না হয় আমার বয়স কম ছিল, এখন না হয় একটু বয়স হয়ে গিয়েছে, নানান রকম রোগ ধরা পড়েছে, যত ওই হার্টের রোগটা ধরেই তো যত রোগ ধরা পড়েছে, যত সমস্যা হচ্ছে। কমলিনী বলে, আচ্ছা এসব কথা কেন বলছো? তুমি ওখানে গিয়ে না আমাকে আমাকে ফোন করবে, আমি বরঞ্চ তোমাকে দেখিয়ে দিব। ওই তো সিদ্ধ ভাত আর মাছের ঝোল, এই তো খেতে পছন্দ করো তুমি, আমি দেখিয়ে দিব। তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভিডিও কল করে নিব, তাহলে হবে তো? দুবেলা কল করে আমি না হয় রান্নাটা করে নেব, আর তারপর আমি নিজেই রান্না করে খেতে পারবো। কমলিনী তখন বলে, হ্যাঁ তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। তারপর নতুন বলে, হ্যাঁ রাখবো তো, তার থেকে বরং তুমি নিজের কথা ভাবো, তোমাকে কিন্তু নিজের খেয়ালটা রাখতে হবে কমলিনী, এভাবে অবাধ্য হলে চলবে না। তুমি তো কারো কোনো কথাই শোনো না। হ্যাঁ রে বাবিন, মিঠিল তোর মাকে কিন্তু দেখে রাখবি, ঠিক আছে? আমি কিন্তু 6 মাস অন্তর অন্তর তাকে কিন্তু চেক আপ করতে নিয়ে যেতাম, ঠিক আছে? এখন তো আমি আর নিয়ে যেতে পারবো না, আমি তো ওকে জোর করে নিয়ে যেতাম, এখন তো ওদেরকে কিন্তু জোর করে নিয়ে যেতে হবে। মায়ের খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছিস? আমি এখানে নেই বলে যে তোর মায়ের যত্ন হবে না সেটা কিন্তু হবে না, আমি কিন্তু খোঁজ খবর নিব। তখন এই কথা শুনে কমলিনী বলে, হয়েছে, আমি আর কদিন। নতুন তখন বলে, এসব কথা বললে কিন্তু কোনো কিছু কোনো কিছু বন্ধ করা যাবে না, আমি যেরকমটা বললাম ওরকমটাই করতে হবে। তারপর কমলিনী খুব কষ্ট পায়, আর তখন বলতে থাকে, তুমি তো চলেই যাচ্ছ। তখন নতুন বলে, আমি চলে যাচ্ছি বলে কি হচ্ছে? আমি কি আর আসবো না? আমি তো আসবো, আবার আসবো, এসে সবার সঙ্গে আবার দেখা করে যাব, বুঝতে পেরেছো? আর ফটোগ্রাফি ক্লাসটা কিন্তু করবে, আর এই ক্লাসটা কিন্তু মিস দেওয়া যাবে না। সবাইকে নিয়ে ভালোভাবে তোমাকে থাকতে হবে কমলিনী। তারপর এই কথাগুলো বলতে থাকে নতুন। আর তখন বলে, আমার কথা তো শুনতে চাইতে না, তোমাকে কিন্তু ওদের কথা শুনতে হবে। মিঠিল তখন বলে, আচ্ছা নতুন কাকু, তুমি না গেলে কি হয় না? তোমাকে না আমরা খুব মিস করব, বিশ্বাস করো। তুমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এসো না, তুমি না গেলে আমাদের খুব ভালো লাগবে। তুমি কেন চলে যাচ্ছ বলো তো, কেন চলে যাচ্ছ? নতুন তখন বলে, আমি তোমাদেরকে না খুব মিস করব, কিন্তু আমাকে তো যেতেই হবে মিঠিল মা, আমি তো এখানে থাকতে পারবো না। আর সব রকম যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, তাই আমি বরং ঘুরে আসি, তারপর বরঞ্চ তোমরা আমার কাছে যেও, ঠিক আছে? আসলে আমি এই কষ্টগুলো না নিতে পারছি না, নিতে পারিনি, নিজের কাছে না যাওয়া, সেগুলো আমি মেনে নিতে পারিনি। দরকার অন্তত তোমার কাকিমার জন্য, তাকে তো সবাই অসম্মান করছে, আমি আর সেই অসম্মানগুলো সহ্য করতে পারছি না, তাই আমাকে যেতেই হবে। মিঠিলের কথা শুনে চুপ করে যায়। কমলিনী তখন বলে, থাক, আমাদের কথা না হয় আর নাই বা ভাবলে,
তুমি তো চলেই যাচ্ছ, এখন আর আমাদের কথা ভেবেই বা কি হবে? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন। তখন বাবিন বলে, আচ্ছা নতুন কাকু, ব্যাঙ্গালোর থেকে ফিরে আসা যায় না? তুমি কিন্তু না গেলেও পারতে। তোমাকে কিন্তু খুব মিস করবো আমরা নতুন কাকু। তোমাকে ছাড়া আমরা থাকতেই পারবো না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নতুন। এরপর সেখানে চলে আসে প্রসম আর কাকুমণি। আর তখন নতুন বলে, কাকুমণি আপনি চলে এসেছেন? আর তখন কাকু বলে, হ্যাঁ নতুন। আর তখন এদিকে প্রসম বলে, হ্যাঁ নতুন দা, তুমি চলে যাচ্ছ, তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করব না? এটা কি হয়? তুমি আমাদের সবকিছু ছিলে, আমাদের পাশে ছিলে, আর তুমি এভাবে চলে যাচ্ছ হঠাৎ করে, এটা না আমরা মেনে নিতে পারছি না। তখন কমলিনী বলে, কাকুমণি তুমি এসেছো? আর তখন কাকুমণি বলে, হ্যাঁ রে মা, আমি কি না এসে থাকতে পারি বল? আমি কি না এসে থাকতে পারি? আর তখন প্রসম বলে, আচ্ছা নতুন দা, যাওয়ার কি দরকার ছিল বলো তো? কি দরকার ছিল? তখন নতুন বলে, না প্রসম দা, যাওয়া তো দরকার ছিলই। আর তারপর কাকুমণি বলে, আচ্ছা নতুন, এই সময় তুমি নিজের কথা ভাবলে, তুমি চলে গেলে আমার বুড়ি মায়ের কি অবস্থা হবে? তুমি কি একবার আমার বুড়ি মায়ের কথা ভেবেছো? ভাবোনি তো। তুমি শুধুমাত্র ছেলে মেয়ের সঙ্গে রাগ করে এভাবে চলে যেতে পারছো তুমি? আর তখন তো এ কথা শুনে কমলিনী খুব কষ্ট পায়। আর তারপর কমলিনী বলে, না, আমি আর কদিন, আমার জন্য আর কি ভাববে বলো তো কাকুমণি? আর তখন কাকুমণি বলে, বুড়িমা তুই এ কথা বলে আমাকে এটা বোঝাতে চাইছিস যে আমার অনেকদিন, মানে আমার সময় হয়ে গিয়েছে, আমি অনেকদিন বেঁচে আছি? আর তখন নতুন বলে, না না কাকুমণি, আপনি এটা কি বলছেন? আমার তো যাওয়ার দরকার। কি না, আমি খুব কষ্ট পেয়েছি, কি করব, ছেলে মেয়েদের কাছে এতটা কষ্ট পেয়েছি না, আমি আর এখানে থাকতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না। তবে আপনাদের মেয়েকে, তাকে কিন্তু দেখে রাখবেন, সে যেন কোনো রকম কোনো অনিয়ম না করে। আর তখন দেখা যায় প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি সবার কথা ভাবছো, এত নিয়ম করছো, আমার বুড়িমার খেয়াল কে রাখবে বলো তো? বুড়িমার খেয়াল কে রাখবে? আর মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, সেই অবস্থাও তো খারাপ হয়ে গেল, সেই বিয়েটাও টিকলো না, যাও আবার স্বামীটা ফিরে এলো, তারপরেও একটা খারাপ খারাপ লোক। আর তখন ফিরে আসার পর তো আমরা সবাই বুঝতে পেরেছি ও হচ্ছে একটা বাটপার। ও যে কি ধরনের খারাপ লোক সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এতেও না আমার কেমন যেন লাগে, কি বলবো আর। তাই বুড়ি মায়ের জন্য তুমি তো ছিলে বলো, তুমি কি ওর চিরসখা হয়ে ওর পাশে থাকতে পারতে না? তুমি তো ওর যত্ন নিতে। এখন বুড়ি মায়ের কথা কে ভাববে বলো তো? তাছাড়া ছেলে মেয়েগুলো হঠাৎ করে যেভাবে পাল্টে গেল, আর কি বলবো। বাবিন তখন বলে, দাদু, আমি কিন্তু একটুও পাল্টে যাইনি। তখন প্রাঞ্জন বলে যে, না, তুমি একটুও পাল্টাওনি, তোমার কথা কি করে বলবো বলো তো? তবে বোবলাইটা যেভাবে পাল্টেছে, আর এদিকে মিঠিও এভাবে যে পাল্টে যাবে আমি সেটা ভাবতেও পারিনি। মিঠি তো পাল্টানোর কথাই নয়। মিঠিকে কত আদর করে, কত যত্ন করে বড় করেছে নতুন। তখন প্রসূন বলে, মিঠি তো ছেলে মানুষ, মিঠি না হয় এরকমটা করে ফেলেছে। নতুন দা, তার জন্য তুমি রাগ করে চলে যাচ্ছ বলো তো? এখন আমাদের বোনটার কি হবে বলো তো? তুমি এভাবে না চলে গিয়েও পারতে। কেন চলে যাচ্ছ তুমি? তুমি না, যেও না, ব্যাঙ্গালোর থেকে ফিরে আসো। তখন নতুন বলে, না প্রসন্দা, এটা না তোমরা মনেও রেখো না, আসলে এটা ভেবো না, এটা সম্ভব নয়। আমার যাওয়ার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আসলে এতদিন ধরে বোবলাই যা করেছে সব কষ্টগুলো আমি মেনে নিয়েছিলাম, কিন্তু মিঠিমা যে কষ্টটা আমাকে দিয়েছে সেই আঘাতটা না আমি সহ্য করতে পারিনি। সেই আঘাতটা আমার বুকে লেগেছে। কারণ আমি সব সময় ভেবেছিলাম মিঠিমা পড়াশোনা করে অনেক বড় হবে, ও বিদেশ যাবে, বিদেশে ওর জ্ঞানটা ছড়িয়ে দিবে। ও তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তাই না? তাই ওকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছিল, খুব ভরসা ছিল যে ও পড়াশোনা করবে, পড়াশোনা করে ওর খুব সুন্দর একটা ভবিষ্যৎ হবে। ও তো আমার ছোট মেয়ে, ওকে কত আদর যত্ন করে বড় করেছিলাম। তখন প্রাঞ্জন বলে, তার জন্য মিঠির কথায় রাগ করে তুমি চলে যাবে নতুন? আর তখন কমলিনী বলে, থাক না কাকুমণি, এসব কথা বলে এখন আর কি হবে বলো তো? কি হবে? আর তারপরে এই কথা শুনে কাকুমণি অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে নতুন বলে, কিন্তু সেই মিঠি মা পড়াশোনা বাদ দিয়ে না আমার মনটা একদম ভেঙে দিয়েছে। তাই ভাবছি আমি এখানে থেকে কি করব, এখান থেকে চলে গেলে হয়তোবা ও পড়াশোনায় আহ, মন দিবে, পড়াশোনা করবে। এখন হয়তোবা আমার জন্য পারছি না, তাই আমি চলে যাচ্ছি।
আমি চলে যাচ্ছি কাকুমণি, আমাকে আপনারা আর ভুল বুঝবেন না। তবে আমি চাই যে মিঠি অনেক বড় হোক, ভবিষ্যতে অনেক বড় হোক, আর ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হোক। যা চলে গেছে তো গেছে, সেটা নিয়ে যেন মেয়েটার কষ্ট না পায়। আসলে নিজের সন্তানের মতো করে ওদেরকে বড় করেছি তো। মিঠি সব থেকে ছোট ছিল, আমার ছোট মেয়ে, তাই ওকে আমার সবটা দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম আমি। তখন প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তুমি কি একবারও আমার বুড়ি মায়ের কথা ভাববে না? আমার বুড়ি মায়ের কি হবে বলো তো? বুড়ি মায়ের কি হবে? ও কি করে থাকবে? ও এই সময়টা কি করে কাটাবে বলো তো? ওর তো আর কিছুই রইলো না, ও তো নিজের বলতে কিছুই রইলো না। ওর ছেলে মেয়েরা, তারাও তো ওকে বুঝতে চাইলো না। তখন কমলিনী বলে, থাক না কাকুমণি, থাক না। আমার ছেলে মেয়েদের কথা এখন আমি আর ভাবছি না। ওদের সঙ্গে সঙ্গে আমার জীবনটা এভাবেই কেটে যাবে। কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। মনে হচ্ছে জীবন থেকে যেন সবকিছু হারিয়ে গেল। এখন শুধু চোখ বন্ধ করার পালা। রঞ্জন তখন বলে, বুড়িমা, আমার সামনে তুমি এসব কথাগুলো বলবে না কেন, বলো বলো তো? তোমার কি এমন বয়স হয়েছে? তোমার ফটোগ্রাফি তো কত ভালো, সারা মানে সব জায়গায় ছড়িয়ে গিয়ে তুমি দাও না, ছড়িয়ে দাও। ছড়িয়ে দিয়ে তুমি ট্যালেন্ট নিয়ে কাজ করো। তোমার যে ট্যালেন্ট, তোমার কাজ, তুমি এভাবে কাজ করলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ভালো হবে। তোমার তো একটা এগোনোর রাস্তা আছে, সেটা তো তুমি পেয়ে গিয়েছো। তখন কমলিনী বলে, কাকুমণি, যে আমাকে পথটা দেখালো সেই তো আর থাকবে না, তাহলে কি করে উৎসাহটা পাবো বলো তো? তখন নতুন বলে, তাতে কি হয়েছে? আমি কি সেখান থেকে আসবো না? আসবো তো। কারণ কি, আমি যদি একই শহরে থাকতাম, একই শহরে থেকে তোমার সঙ্গে দেখা করতে পারবো না, তোমাদের বাড়িতে যেতে পারবো না, তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, সেটা না আমি মেনে নিতে পারবো না। তার জন্য আমি চলে যাচ্ছি কমলিনী, এটা নিয়ে তুমি আর মন খারাপ করো না। আর তখন মিঠিলও খুব কষ্ট পায়। সবাই তখন খুব কষ্ট পেয়ে, এদিকে মিছিল তখন বলে, আচ্ছা নতুন কাকু, আমরা এগোতে যাবো তো? নতুন তখন বলে, হ্যাঁ যাবে তো। প্রসন্ন তখন বলে, আমরা আর গিয়ে কি করব? দেখা তো হয়ে গেল এখানে, তাই আমরা আর এয়ারপোর্টে যাচ্ছি না। নতুন দা, তুমি ঠিক মতো পৌঁছে যেও, ঠিক আছে? নতুন বলে, হ্যাঁ, আমারও দেরি হয়ে যাচ্ছে, বের হতে হবে আমাকে। তোমরা সবাই সাবধানে থেকো, আর কমলিনীকে দেখে রেখো। ঠিক তখনই দেখা যাবে সেখানে মিঠি হাজির হয়। আর মিঠি তখন বলে, আচ্ছা নতুন কাকু, আমি না হয় খুব খারাপ, আমি কি এতটাই খারাপ যে আমাকে তোমরা এখানে ডাকতে পারলে না? সবাই এখানে আছে, সবারই কষ্ট হচ্ছে, আর আমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, যাওয়ার আগে একবার আমার সাথে দেখা করার প্রয়োজন মনে করলে না? বলে, মিঠিমা তুই এসেছিস? তখন মিঠি বলে, হ্যাঁ এসেছি। তুমি আমাকে একবার একবার বলেও যেতে চাইলে না, বলো না। আমি এতটাই খারাপ হয়ে গিয়েছি বলো? আমি না হয় খুব খারাপ, কিন্তু তুমি, তুমি তো আমাকে দুটো চড় মেরে শাসন করতে পারতে, আমাকে বোঝাতে পারতে যে না, আমি ভুল করছি। শুধু বাবার মতো করলেই হয় না নতুন কাকু, বাবার মতো হতে হয়, বাবা হয়ে উঠতে হয়। তুমি আমাকে কেন শাসন করলে না? কেন শাসন করে বুঝিয়ে দিলে না যে আমি অন্যায় করছি, ভুল করছি? আমার বাবা হলে তো ঠিকই শাসন করতে না তুমি, বলো? আমার বাবা যদি হতে, তাহলে আমার সঙ্গে রাগ করে তুমি এভাবে চলে যেতে পারতে? বলো তো, চলে যেতে পারতে তুমি? কেন তুমি আমাকে আমাকে না বলে তুমি এভাবে আমার সঙ্গে রাগ করে আমার কথায় কষ্ট পেয়ে চলে যাচ্ছ? বলো না। আমি তো খুব খারাপ, আমি দেখো না, আমি কষ্ট পেয়েছি, আমার মনের অবস্থাটা তুমি একবারও বুঝতে পেরেছো? আর আমার সঙ্গে রাগ করে তুমি চলে যাচ্ছ, মায়ের কি হবে সেটা তুমি ভেবে দেখেছো একবারও? মায়ের কে খেয়াল রাখবে মায়ের এই সময়? তার উপর কে, মানে কার উপর কি নির্ভরশীল হবে? নতুন কাকু, তুমি একবারও কেন ভাবছো না? তুমি কেন এতটা স্বার্থপর হয়ে চলে যাচ্ছ? তখন নতুন বলে, মিঠি মা, তুই কি বলছিস এসব? আর তখন মিঠি বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। আমি যদি তোমার মেয়ে হতাম, তুমি কি তাহলে আমার সাথে এভাবে রাগ করে চলে যেতে পারতে? বলো না। আমি না হয় তোমাকে একবার ভুল বুঝেছি, একবার বলেছি। কুর্চি তখন বলে, যা বল মিঠি, বল, তোর মনে যা আছে বল। আর তখন মিঠি বলে, কেন তুমি আমাকে শাসন করলে না? কেন তুমি আমাকে বুঝিয়ে দিলে না যে তুমি আমার বাবা, আমি যেগুলো করছি আমি ভুল করছি? দেখো না, আমার নিজের বলতে তো আর কিছুই রইলো না। যাকে ভালোবাসলাম তাকেও তো আমি ধরে রাখতে পারলাম না, আগলে রাখতে পারলাম না।
সবকিছু সবকিছু সহ্য করে নিয়েছিলাম, কিন্তু বাড়ির লোকগুলো সারাক্ষণ তোমার নামে মায়ের নামে নানান কথা বলছে। আমার কানের কাছে কানের কাছে খারাপ কথা বলে বলে একদম বিষিয়ে দিচ্ছিল তোমার নামে মায়ের নামে বারবার খারাপ কথা। এগুলো আমি আর শুনতে পারছিলাম না। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছিলাম না। আর দেখো, যাকে আমি আহ ভালোবেসেছিলাম সেও চলে গেল। আর যে আমাকে জন্ম দিয়েছিল সে কিন্তু আমাকে লজ্জা ছাড়া আর কিছুই দেয়নি। তুমি তুমি আমাকে মানে যাকে আমি বাবা বলে মানি, সে আমাকে কিন্তু সবটুকু দিয়ে ভরিয়ে দিয়েছে। আর বলে যে তুমি বাবা হয়ে কেন উঠতে পারলে না? বলো না, কেন উঠতে পারলে না? আজকে তুমি আমার সঙ্গে রাগ করে এভাবে চলে যাচ্ছ, কেন চলে যাচ্ছ? নতুন তখন বলে, মিঠি মা, তুই এগুলো কি বলছিস মা? তুই শান্ত হ, শান্ত হ তুই। মিঠি তখন বলে, না আমি শান্ত হব না, শান্ত হব না আমি। তুমি কোথাও যেতে পারবে না, কোথাও যাবে না তুমি। তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি যদি সত্যি সত্যি আমার বাবা হতে, তুমি এমনটা করতে পারতে না। আমি যদি তোমার মেয়ে হতাম, তুমি কখনোই আমাকে রেখে এভাবে চলে যেতে পারতে না, পারতে না তো। আর তাহলে তুমি এখন কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি যেতে পারবে না। তুমি আমাকে তুমি এভাবে রেখে কোথাও যাবে না। তুমি যদি যাও আমি শেষ হয়ে যাব, আমি বাঁচবো না। আর তখন বলে, আমি না হয় একটা ভুল করেছি, তুমি তো আমাকে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিতে পারতে, বলতে পারতে যে মিঠি মা, তুই যা করছিস ভুল করছিস, দুটো চোর মেরে শাসন করতে পারতে। তো তুমি তো সেটা করোনি, তুমি করোনি। আসলে তুমি আমার বাবা হয়ে উঠতে পারোইনি, তুমি বুঝতেই পারোনি। এই বলে আরো অনেক কথা বলতে থাকে আর কাঁদতে থাকে। নতুন তো মিঠির কথা শুনে অবাক হয়ে যায়, এদিকে সবাই অবাক হয়ে যায়। আর তখন মিঠির দিকে তাকিয়ে থাকে সবাই, এদিকে খুশি হয়ে যায়। আর মিঠির এরকম অবস্থা দেখে কমলিনীও খুব কাঁদতে থাকে। ছোট কাকুও খুব খুশি হয় যে মিঠি নিজের ভুলটা বুঝতে পেরেছে। এদিকে কমলিনীকে বলছে, কমলিনী তোমার মেয়ে কি বলছে? আর তখন বলে, সেটা তুমিই বুঝে নাও, তোমাদের বাপ মেয়ের ব্যাপার। খুশি হয়ে যায়, বলে, কষ্ট রেখে তুমি কোথাও যেতে পারবে না। নতুন তখন বলে, মিঠি মা সেটা আর হয় না। মিঠি বলে, কেন হবে না? তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এর থেকে তো ভালো আমি নিজেকে শেষ করে দেওয়াটাই ভালো। এই বলে এই বললে তো নতুন প্রচন্ড রেগে যায়। আর তখন বলে, মিঠি মা তুই এসব কি বলছিস? আর তারপরে অবহেলাগুলো সহ্য করতে পারবো না, আমি তো খুব খারাপ মেয়ে, তার জন্যই আমি আমার বাবাকে এভাবে আটকে রাখতে পারছি না। তখন নতুন বলে, কমলিনী এসব কি বলছে ও? ও এরকম ভাবে কথা বললে আমি যাব কি করে? মিঠি তখন বলে যে, না আমি থাকবো না এখানে। মিঠি চলে যেতে লাগলে তখন তো নতুন রেগে যায়, রেগে গিয়ে মিঠির হাতটা টেনে ধরে বলে, মিঠি মা একদম বাড়াবাড়ি করবি না। তুই কি বলেছিস? তুই চলে যাবি? শাসন করিনি বলে একদম বেড়ে গিয়েছিস। আর এখন যদি আরেকবার এই কথা বলেছিস তাহলে তোকে আমি চড় মারবো। আর তুই কখনোই বলবি না, এরকম কথা আর মুখ দিয়ে কখনোই আনবি না। আর তখন নতুন বলতে থাকে, হ্যাঁ তোর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আর তুই কি না এখন মরে যাওয়ার কথা বলছিস? কেন বলছিস? হ্যাঁ, আর একদিনে যদি তোর মুখের মধ্যে এসব কথাগুলো শুনেছি না, তাহলে তোকে চড় মেরে একদম শেষ করে দিব। এই বলে কাঁদতে থাকে। আর তখন মিঠিকে জড়িয়ে ধরে, মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর নতুন বলতে থাকে, যাব না মা, আমি কোথাও যাব না, তোকে ছেড়ে কোথাও যাব না। তোর প্রতি অভিমান করেই তো চলে যাচ্ছিলাম, আমি কথা দিচ্ছি আমি কোথাও যাব না। তখন এই বলে মিঠিকে জড়িয়ে ধরে, মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর বাবা মেয়ের এরকম কান্না দেখে সবাই তো খুব খুশি হয়ে যায় আর সবাই হাসতে থাকে। দেখা যায় মিঠি বলে বাড়িতে নিয়ে যাবে নতুনকে। এই বলে যখন কোনো রকম ভাবে রাজি করিয়ে বাড়িতে নিয়ে যায় বর্ষা, আর তাই নতুনকে দেখে তো একদম রেগে যায়, রেগে গিয়ে নানান কথা বলতে থাকে। এদিকে বর্ষাও খারাপ খারাপ কথা বলছে, তখন সহ্য করে না এদিকে মিঠি। মিঠি তখন বলে, আর একটাও যদি বাজে কথা বলো না তাহলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আর তখন দেখা যায় বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দেয় মিঠি। মিঠির এমন শাসন দেখে অবাক হয়ে যায় সবাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।